আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন এবং সুস্থভাবে কথা বলার জন্য তৌফিক দান করেছেন। সেই লোককে আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে এসেছি সেটি হচ্ছে রমজান। এই রমজান কেন এসেছে, এই রমজান থেকে আমি কি শিক্ষা পেলাম, এই রমজান শেষ হয়ে যাচ্ছে, আমার করণীয় কি, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আজিজ। সকলে জেনে বুঝে এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সে আমলের জাযা আপনাদেরকে দান করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এই রমজান একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস দিয়েছেন সংযমের জন্য, এই মাস দিয়েছেন দান খয়রাতের জন্য, এই মাস দিয়েছেন নিজেকে যাচাই করার জন্য। আমি এই রমজানে আমি আমার সংসার কিভাবে করেছিলাম, আমি আমার লেনদেন কিভাবে করেছিলাম, পারিবারিক জীবন কিভাবে করেছিলাম, সামাজিক জীবন কিভাবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে গঠন করেছিলাম, আমি আমার ব্যক্তিকে কিভাবে আমি পরিশুদ্ধ করেছিলাম, কিভাবে আমার কথা বলেছিলাম, কিভাবে আমি আমার লেনদেন করেছিলাম, কথাই যেরকম আমি সত্যবাদী ছিলাম, আমার কর্মে যেরকম আমি সত্যবাদী ছিলাম, আমি যেমন শারীরিকভাবে যেমন আমি সবসময় পবিত্র অবস্থায় থাকতাম, সবসময় কথা বলার সময় আমার মুখকে সংযম করতাম, কথা বলার সময় কাজের সময় সবকিছুতে আমি জানতাম আমি রোজা রয়েছি, আমি রোজাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে রহমত করেন, এটি রহমতের মাস। এই মাসটাই আপনি দেখা যায় যারা ব্যবসায়ী রয়েছেন তারা ব্যবসাতে হালাল ব্যবসার জন্য যারা চেষ্টা করেছেন তারা ওজনে দিয়েছেন, ওজনে কখনো কম দিতে চেষ্টা করেননি, কারণ আল্লাহর দরবারে তাদেরকে এই বিষয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে। তাই তারা ওজনে তারা সঠিকভাবে ওজন করেছেন, সঠিকভাবে মেপে মানুষকে মাল দিয়েছেন, তাদেরকে সামান দিয়েছেন। এভাবে করে দেখা যায় একে অপরের সাথে সবকিছুই সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ রেখে সবাই সবকিছু সুন্দরভাবে আমরা এই রমজানে পরিচালনা করেছি। তাই এই রমজানটি আত্মশুদ্ধির একটি মাস। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে কেন দিলেন একটি মাস, 12টি মাসের মধ্যে একটি মাস কেন দিলেন? এই মাসটি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই যেন এই 12টি মাস, এই একটি মাস থেকে যেন আমরা প্রশিক্ষণ নিয়ে 12টি মাস যেন আমরা নিজের জীবনকে পরিচালনা করতে পারি, নিজের জীবন যাতে এই রমজানের যে প্র্যাকটিসগুলো, এই রমজানের যে প্রশিক্ষণগুলো সেগুলো যাতে আমরা কাজে লাগাতে পারি। 11টি মাস আমাদের লেনদেন, আমাদের আচার, আমাদের ব্যবহার, আমাদের সব কিছুই হবে এই রমজানের শিক্ষা অনুপাতে। এই রমজানের যেভাবে আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম সেই প্রশিক্ষণ অনুযায়ী হবে আমাদের 11টি মাস আমরা সেই জীবন পরিচালনা করব। এটি হচ্ছে রমজানের শিক্ষা। এই রমজান আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দিয়েছিলেন, এই রোজা দিয়েছিলেন। এই রমজান থেকে যদি আমরা সেই শিক্ষাগুলো নিতে না পারি তাহলে দেখা যায় আমরা এই রমজান যারা পেয়েছি তারা ব্যর্থ হয়ে যাবে। যদি এই রমজানের যে শিক্ষাগুলো আপনি যদি নিতে না পারেন, এই 1 মাস প্রশিক্ষণ নিয়ে যদি আপনার সেই 1 মাসের প্রশিক্ষণগুলো যদি আপনি 11টি মাসে যদি আপনি সেই প্রশিক্ষণগুলো যদি কাজে লাগাতে না পারেন, আপনার জীবনে যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে এই রমজান পাওয়া আপনার জন্য বৃথা হয়ে যাবে। তাই আশা করব আমার কোনো ভাইয়ের জন্য এই রমজান বৃথা হবে না। এই ঠকবাজের দুনিয়ায়, এই দেখানো দুনিয়ায়, লালসার দুনিয়ায়, এই লোভের হিংসার দুনিয়ায় আপনি যদি এই রমজানকে যদি ধারণ করতে পারেন, নিজ জীবনে যদি এগুলো প্রতিষ্ঠিত করতে পারেন রমজানের এই শিক্ষাকে, তাহলে দেখবেন অবশ্যই দুনিয়াটি সুন্দর হয়ে উঠবে। প্রত্যেককেই আমাদের এই রমজানের শিক্ষাকে গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন পরিবারের জন্য, দান খয়রাতের জন্য, অপর মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য, সবকিছুই যাতে আমরা এই রমজানের পরবর্তী 11টি মাস যাতে আমরা সবকিছু যাতে আমাদের অনুধাবনে রাখতে পারি, আমরা প্র্যাকটিসে রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা যদি 11টি মাস যদি আমি যেভাবে মুখকে আমি সংযত রেখেছিলাম, আমি যেভাবে আমার চোখকে সংযত রেখেছিলাম, যেভাবে আমার শরীরকে, আমার দৈহিক অবস্থাকে যেভাবে আমি সংযত রেখে আমি জীবন যাপন করেছিলাম এই 1 মাস যাবত, সেই বাকি 11টি মাস যদি আমরা এইভাবে যদি আমরা আমাদের জীবনে যদি এগুলো প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কখনো আমরা একে অপরের প্রতি হানাহানি হবে না, মারামারি হবে না, রক্তপাত হবে না, যেগুলো
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মারামারি করা, হানাহানি করা, রক্ত প্রবাহিত করা কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো পছন্দ করেন না। তাই আল্লাহ যেগুলো পছন্দ করেন না সেগুলো হচ্ছে গর্হিত কাজ। এই গর্হিত কাজগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল ভাইদেরকে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন এবং এই রমজানের শিক্ষা আমরা যাতে গ্রহণ করতে পারি। আমাদের বাকি যে 11টি মাস রয়েছে রমজান ছাড়া, সেই রমজান ছাড়া 11টি মাসে যাতে এই রমজানের যে প্রশিক্ষণ, আমরা যাতে সেই প্রশিক্ষণগুলো যাতে কাজে লাগাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।